সুপ্রিয় শিক্ষার্থী, ওশান ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে চলে আসলাম আরেকটা টপিকস নিয়ে। আজকের টপিক হচ্ছে বচন। আচ্ছা, বচন আসলে আমরা কোথায় ব্যবহার করি বা কি, এই বিষয়গুলো আজকে জানবো। বচনকে আমরা ইংরেজিতে বলে থাকি নাম্বার। তো বচন হচ্ছে দুই প্রকার, এক বচন আর বহু বচন। নাম্বারের ক্ষেত্রেও একই, সিঙ্গুলার এবং প্লুরাল। এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। বাংলাতে মানে আসলে বচনটা কিভাবে আসে, তারা পরীক্ষায় দিল যে বৃন্দ, এটি কোনটির বহু বচনে বসে, বা এখানে কোন কোন জায়গায় বহু বচন ব্যবহার করতে হবে, কোন জায়গায় এক বচন বসাতে হবে, এই বিষয়গুলো আমরা একটু আলোচনা করব। আচ্ছা, শুরুতে একবারে আমরা চলে যাই। যেহেতু এক বচন এবং বহু বচন একটি মাত্র সংখ্যা বোঝালে সেটা হয় এক বচন, এবং দুই বা ততোধিক বোঝালে হবে সেটা বহু বচন। অনেকেই আমাদের আগে তৎসম যখন বচন ছিল, তৎসম বচনের ক্ষেত্রে বা তৎসম শব্দের বচনের ক্ষেত্রে বচন ছিল তিন প্রকার, এক বচন, দ্বিবচন আর বহু বচন। কিন্তু বাংলায় বচন হচ্ছে দুই প্রকার, এক বচন আর বহু বচন। ওকে, আমরা শুরুতে বহু বচনের ব্যবহার নিয়ে আলোচনা করব। একবারে বহু বচনের ব্যবহার, যে কোন কোন ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি, বহু বচনের ব্যবহার। আচ্ছা, প্রথমে আমি এক নম্বরে লিখলাম যে উন্নত প্রাণীবাচক যে সমস্ত আছে, অর্থাৎ উন্নত প্রাণীবাচক। আচ্ছা, উন্নত প্রাণীবাচক মানুষ, পাখি, এগুলো মানে যাদের বুদ্ধিমত্তা আর কি ভালো, যাদের বুদ্ধিমত্তা আছে তারাই হচ্ছে উন্নত প্রাণীবাচক। তাহলে উন্নত প্রাণীবাচক কোন, এইগুলোর ক্ষেত্রে কোন কোন বহুবচনগুলো আমরা ব্যবহার করতে পারি? যেমন রা ব্যবহার করা যাবে, গণ ব্যবহার করা যাবে, বৃন্দ ব্যবহার করা যাবে, মণ্ডলী, বর্গ, সমিতি। এইগুলোর ক্ষেত্রে পরীক্ষা আসতে পারে এভাবে প্রশ্ন যে রা, গণ, বৃন্দ, মণ্ডলী এগুলো কোনটির বহুবচনে বসে, তাহলে বলতে হবে উন্নত প্রাণীবাচক। আবার প্রশ্ন উল্টে আসতে পারে, উন্নত প্রাণীবাচকের ক্ষেত্রে কোন কোন বহুবচন বসে, তখন এইগুলোর নামটা আমাদের মুখস্থ করতে হবে। ওকে, দুই নম্বরে আসি। দুই নম্বরটা হচ্ছে আমাদের অপ্রাণীবাচক। তাহলে অপ্রাণীবাচকের ক্ষেত্রে আমরা কোন বহুবচনগুলো নিয়ে আসবো? অপ্রাণীবাচক। ওকে, যেমন আছে মালা, রাজি, রাশি, গুচ্ছ, দাম, নিচয়, নিকর, পুঞ্জ, আবলি। তাহলে এগুলো হচ্ছে আমাদের অপ্রাণীবাচক। তাহলে যেভাবে আসুক না কেন আমরা যেন এটা উত্তর করতে পারি, এটা মনে রাখবো। তিন নম্বরে আমাদের প্রাণী আর অপ্রাণী, অর্থাৎ দুটি ক্ষেত্রে, প্রাণী ও অপ্রাণী। অর্থাৎ প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, আবার অপ্রাণীর ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। সেগুলো কি কি? যেমন সব, কেমন? সব মানুষ, সব বেঞ্চ, সব মানুষ, সব বোর্ড। অর্থাৎ এগুলো মানুষ, প্রাণী, মানে প্রাণী এবং অপ্রাণী উভয় ক্ষেত্রে আমরা বসাতে পারবো। সব, সকল, সমূহ, সমুদয়, যাবতীয়, গোটা। তারপরে আছে গুলো, গুলি, গুলান। যেমন মানুষগুলো, বেঞ্চগুলো, পাথরগুলো, এরকম আমরা ব্যবহার করতে পারবো। এবং চার নাম্বার হচ্ছে ইতর প্রাণীবাচক। ইতর প্রাণীবাচক অর্থাৎ যাদের বুদ্ধিমত্তা কম, সহজ কথা বলতে গেলে গরু, ছাগল, ভেড়া, এগুলো। তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা দুটি জিনিস আনতে পারি, একটি হচ্ছে পাল, আরেকটা হচ্ছে জুথ। আচ্ছা, বলে দিই, জুথ হচ্ছে একটা সংস্কৃত শব্দ, যেখানে হস্তি শব্দ ব্যবহার করা হয়, তৎসম হস্তি, সেখানেই জুথ আনা যেতে পারে। অনেকগুলো হস্তি একসাথে থাকলে সেটাকে হস্তি জুথ বলি, কিন্তু যদি হাতি বলা হয় তাহলে সেক্ষেত্রে আমরা হাতির পাল বলতে পারি। বাংলার ক্ষেত্রে পাল নিয়ে আসবো, আর হস্তি থাকলে জুথ নিয়ে আসবো। এছাড়া গরু, ভেড়া, ছাগল, এগুলো। যেমন গণ দিয়ে আমরা এক শিক্ষকের পিছনে যদি আমরা সবগুলো যোগতে পারি, যেমন শিক্ষক গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ, সমিতি, সব ওই শিক্ষকের পিছনে। আচ্ছা, মালা কেমন? পর্বত, মালা, এভাবে। বৃক্ষরাজি, গুচ্ছ, কদম গুচ্ছ, এরকম। অর্থাৎ প্রত্যেকের পিছনে। আবলি, যেমন আছে গ্রন্থাবলী। তাহলে মনে রাখতে হবে, এই চারটা যদি আমরা ভালো করে মুখস্থ করি তাহলে আমাদের বচনে আর কোনো সমস্যা হবে না। এবং একটা বিষয় এখানে একটু মনে রাখতে হবে, যেটা আমি বিশেষ দ্রষ্টব্য দিয়ে দেখাতে চাই, সেটি হচ্ছে একটি বাক্যের মধ্যে একটার বেশি বহুবচন ব্যবহার করা যাবে না। কেমন, বিষয়টা একটু দেখি। যেমন আমি এখানে বলছি, পরীক্ষা দেখা যাবে, সকল আলেমগণ উপস্থিত ছিল। আচ্ছা, সকল আলেমগণ উপস্থিত ছিল। বিষয়টা হচ্ছে এখানে কি, এই একটা বাক্যের মধ্যে এই একটা বহুবচন আছে আর এখানে একটা বহুবচন আছে। তো এখানে কি করতে হবে, আমাদের যেকোনো একটা বহুবচন ব্যবহার করতে হবে। হয় এভাবে ব্যবহার করতে পারি,
সকল আলেম, এটা মনে রাখবো, সকল আলেম উপস্থিত উপস্থিত ছিল, অথবা আলেমগণ, অর্থাৎ একটা বাক্যে একের বেশি বহুবচন ব্যবহার করা যাবে না। এই ওকে, তো এই ছিল বচন। সবাইকে আবার একটি ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।